ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। এখন আমরা মাঠ মানে ছুট কবিতাটি পড়ব। কবিতাটি লিখেছেন কার্তিক ঘোষ। কবিতাটি পড়ার আগে আমরা একটু ছোট করে জেনে নেব। এটি কার্তিক ঘোষের শিশু কিশোরদের জন্য লেখা একটি প্রাণবন্ত কবিতা। কবিতাটিতে মাঠ ও ছুট এই দুটি শব্দকে কেন্দ্র করে স্বাধীনতা, আনন্দ, প্রাণশক্তি ও এগিয়ে চলার মানসিকতাকে তুলে ধরা হয়েছে। মাঠ এখানে শুধু খেলার জায়গা নয়, এটি আনন্দ, হাসি, উচ্ছ্বাস, বন্ধুত্ব এবং মুক্ত জীবনের প্রতীক। মাঠের সঙ্গে জড়িয়ে আছে শিশুদের দৌড়ঝাঁপ, খেলাধুলা, হইচই, বাঁশির সুর এবং প্রাণের উচ্ছলতা। ছুট মানে শুধু দৌড়ানো নয়, এটি আশা, সাহস, জীবনী শক্তি এবং মুক্তির প্রতীক। কবি দেখিয়েছেন, ছুট মানুষের মধ্যে নতুন স্বপ্ন জাগায়, ভয় কাটায় এবং জীবনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। শেষ পর্যন্ত ছুট শব্দটি জীবনের গতিশীলতা ও সাফল্যের প্রতীক হয়ে ওঠে। কবিতার মূল ভাব, কবি বলতে চেয়েছেন যে মাঠ শিশুদের মুক্ত বিকাশের ক্ষেত্র, আর ছুট মানে জীবনের প্রতি উদ্দীপনা ও এগিয়ে চলার অদম্য ইচ্ছা। আনন্দ, সাহস, স্বাধীনতা এবং প্রাণশক্তি এই কবিতার মূল সুর। এই কবিতায় মাঠকে আনন্দ ও স্বাধীনতার প্রতীক এবং ছুটকে জীবন, আশা ও অগ্রগতির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। কবি শিশুদের প্রাণবন্ত, সাহসী ও গতিময় জীবনযাপনের আহ্বান জানিয়েছেন। নিচে মাঠ মানে ছুট কবিতার প্রতিটি পংক্তির সহজ লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়া হল। প্রথম স্তবকে কি বলেছে? মাঠ মানে কি মজাই, শুধু মাঠ মানে কি ছুটি। মাঠের কথা ভাবলেই আনন্দ আর ছুটির দিনের কথা মনে পড়ে। মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি। মাঠে খেলাধুলা করে শিশুরা সীমাহীন আনন্দে মেতে ওঠে। মাঠ মানে কি হল্লা, শুধুই মাঠ মানে কি হাসি। মাঠ ভরে থাকে শিশুদের চিৎকার, হইচই ও হাসিতে। মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি। মাঠের আকর্ষণ এমন যে তা আলস্য দূর করে এবং মনকে আনন্দে ভরিয়ে দেয়। মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন। বিকেলের সুন্দর সময় মাঠকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে। মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাধিন ধিন। মাঠে শিশুরা আনন্দে দৌড়ায় ও খেলে, তাদের পায়ের ছন্দ যেন নাচের তালের মতো। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। মাঠ সবুজ প্রকৃতি ও জীবনী শক্তির চিরন্তন প্রতীক। মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ। মাঠ শিশুদের সামনে এগিয়ে যাওয়ার, দৌড়ানোর ও কর্মচঞ্চল হওয়ার প্রেরণা দেয়। দ্বিতীয় স্তবকে কি বলেছে? ছুট মানে কি ছোটাই, শুধু ছুট মানে কি আশা। ছুট শুধু দৌড়ানো নয়, এর মধ্যে আশা ও স্বপ্নও লুকিয়ে আছে। ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা। ছুট মানুষের দৃঢ়তা, আত্মবিশ্বাস ও শক্তির প্রকাশ। ছুট মানে কি সাহস, শুধু ছুট মানে কি বাঁচা। ছুট সাহসের প্রতীক এবং প্রাণবন্তভাবে বেঁচে থাকার চিহ্ন। ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। ছুট মানে স্বাধীনতা, যেমন খাঁচা ভেঙে পাখি মুক্ত আকাশে উড়ে যায়। ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে। ছুট জীবনের সব প্রাণের মধ্যে উদ্যম ও উচ্ছ্বাস জাগিয়ে তোলে। 7টি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে। ছুট মানুষের মনে বিশাল স্বপ্ন, কল্পনা ও অজানা সম্ভাবনার জোয়ার আনে। ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা। ছুট বা অগ্রগতি জীবনের অমূল্য সম্পদ, এটি সোনার মতো মূল্যবান। ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। ছুটের প্রকৃত অর্থ বুঝতে হলে নিজেই এগিয়ে যেতে হবে ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। কবি দেখিয়েছেন যে মাঠ আনন্দ, স্বাধীনতা ও প্রাণশক্তির প্রতীক, আর ছুট হল আশা, সাহস,
মুক্তি ও জীবনের পথে এগিয়ে চলার প্রতীক। কবিতাটি শিশুদের সক্রিয়, স্বপ্নময় ও উদ্যমী জীবনযাপনের শিক্ষা দেয়।